আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা পাঠ করব আল কুরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল মুনাফিকুন। এটি একটি মাদানী সূরা, আয়াত সংখ্যা ১১। চলুন শুরু করি আল্লাহর কালাম তিলাওয়াতের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রাসূল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون। তারা নিজেদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে, অতঃপর তারা আল্লাহর পথ থেকে বিরত রাখে। তারা যা করছে নিশ্চয় তা কতই না মন্দ। ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون। আর যখন তারা ঈমান এনেছিল তারপর কুফরি করেছিল, ফলে তাদের অন্তঃসময়ে মোহর লাগিয়ে দেয়া হয়েছে, তাই তারা বুঝতে পারছে না। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون। আর যখন তুমি তাদের প্রতি তাকিয়ে দেখবে তখন তাদের শরীর তোমাকে মুগ্ধ করবে, আর যদি তারা কথা বলে তুমি তাদের কথা আগ্রহ নিয়ে শুনবে। তারা দেয়ালে ঠেস দেয়া কাঠের মতোই, তারা মনে করে প্রতিটি আওয়াজই তাদের বিরুদ্ধে। এরাই শত্রু, অতএব এদের সম্পর্কে সতর্ক হও। আল্লাহ এদেরকে ধ্বংস করুন, তারা কিভাবে সত্য থেকে ফিরে যাচ্ছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। আর তাদেরকে যখন বলা হয়, এসো আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা তাদের মাথা নাড়ে, আর তুমি তাদেরকে দেখতে পাবে অহংকারবশত বিমুখ হয়ে চলে যেতে। سواء عليهم استغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়টি তাদের ক্ষেত্রে সমান। আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। অবশ্যই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হেদায়েত দেন না। هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفدوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون। তারাই বলে, যারা আল্লাহর রাসূলের কাছে আছে তোমরা তাদের জন্য খরচ করো না, যতক্ষণ না তারা সরে যায়, আর আসমানসমূহ ও জমিনের ধনভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। তারা বলে, যদি আমরা মদিনায় ফিরে যাই তাহলে অবশ্যই সেখান থেকে প্রবল দুর্বলকে বহিষ্কার করবে,
কিন্তু সকল মর্যাদা তো আল্লাহর, তার রাসূলের ও মুমিনদের, কিন্তু মুনাফিকরা তা জানে না। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون হে মুমিনগণ, তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আর আমি তোমাদেরকে যে রিজ দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরও কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন তাহলে আমি দান সদাকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আর আল্লাহ কখনো কোনো প্রাণকেই অবকাশ দেবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে, আর তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ সম্মুখ অবহিত। আল্লাহ আমাদের সবাইকে এই সূরা থেকে শিক্ষা নিয়ে দ্বীনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে মুনাফিকির সব বৈশিষ্ট্য থেকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কোরআনের আলোয় আলোকিত হন। জাযাকুমুল্লাহু খাইরান।